ক্রিস্পি ক্রিস্পি ও জুসি জুসি চিকেন পকোড়া একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর মাত্র 10 মিনিটসে এবং সম্পূর্ণ দোকানের মতন কিভাবে বানাতে হয় সেটাই আজ আমি ভিডিওতে করে দেখাবো। তাই আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম বনলেস চিকেন। আমি চিকেনটা হাতের তারার উপরে নিয়ে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন যে চিকেনের টুকরোটার সাইজটা। আপনারা দোকানে গিয়ে বলবেন যে চিকেন পকোড়ার জন্য চিকেন চাই, তাহলে তারা এরকম সাইজেরই কেটে দেবে। আমি চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার জন্য প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দেবো কালারের জন্য 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আরও বেশি কালারের জন্য দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দেব 1 টিস্পুন আদা আর রসুন বাটা, আর দেব বড় চা চামচের 1 চা চামচ টক দই, আর দিচ্ছি, এটা হলো মাস্ট, এটা হলো গোটা ধনে। আপনারা চাইলে এটাকে হালকা ফ্রাই করে তারপরে এইভাবে হাত দিয়ে চেপে দিতে পারেন। এটা দিলে এর স্বাদটা সম্পূর্ণ দোকানের মতন হবে। আমি এখানে ড্রাই করে নিই, আমি এখানে নর্মাল কাঁচাই এরকম হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর দেব সব শেষে কাসুরি মেথি। কাসুরি মেথিটাও আমি হাত দিয়ে এরকম ভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন ঝাল। আপনারা ঝাল যারা যেরকম পছন্দ করেন তারা ঠিক ততটাই ঝাল দেবেন। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব, আর সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর আপনারা যদি রুম টেম্পারেচারে রাখতে চান তাহলে এটাকে আরও একটু বেশি সময় ধরে রাখতে হবে। ম্যাক্সিমাম এটা 1 থেকে 1.5 ঘন্টা মতন রুম টেম্পারেচারে রাখলে তাহলে রাখতে হবে। আমি যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখছি তার জন্য আমি মাত্র 30 মিনিট রাখছি। 30 মিনিট পর আমি চিকেনটা বার করে নেব। এটা বার করে নেওয়ার পরে আমি এটাকে ফাইনাল ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দেব আমি একটা ডিম। এই ডিমটা আমি দিচ্ছি যাতে ভালো করে ম্যারিনেশনটা হয় এবং টেস্টের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। আপনারা এই ক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2 টিস্পুন মতন বেসন। এখন আমি এটাকে ফাইনাল ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা কড়াই ভালো করে গরম করে তারপরে এর ভিতর দিয়ে দিতে হবে সয়াবিন অয়েল কিংবা সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখানে আমি প্রায় 500 গ্রাম মতন সাদা তেল ইউজ করছি। এরপরে ঠিক এইভাবে একটা একটা করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। একসঙ্গে কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না। দেখুন আমি যেভাবে ফাঁকা ফাঁকা দিয়েছি ঠিক এভাবে দিতে হবে। একসঙ্গে বেশি করে দিতে গেলে তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে, সেক্ষেত্রে এটা ভালো লাগবে না। তার জন্য এভাবে ফাঁকা ফাঁকা করে দিতে হবে এবং এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে। ঠিক এরকমভাবে যখনই এরকম স্টেজে চলে আসবে তখনই একটি পাত্রে কয়েকটা টিস্যু দিয়ে তার উপরে চিকেন পকোড়াগুলো নামিয়ে নিতে হবে। টিস্যুটা দিচ্ছি কারণ তাতে পকোড়ার ভিতরে যে এক্সট্রা তেলগুলো থাকবে সেই তেলগুলো টিস্যুটাতে টেনে নিয়ে নেবে।
সম্পূর্ণ আমি এইভাবেই ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেলে টিস্যুটা থেকে সরিয়ে একটি পাত্রে নিয়ে নেব আর দিয়ে দেবো উপর থেকে সামান্য পরিমাণ ছড়িয়ে চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঠিক এই প্রসেসে আমি ভালো করে সম্পূর্ণ পকোড়ার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য নিয়ে নেব টমেটো কেচাপ। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।